দেশের মানুষকে জানায় বিচারের অগ্রগতি কতদূর হলো। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, গ্রেপ্তারের সংখ্যা বাড়ান, তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করেন, ট্রায়ালে নিয়ে যান, সাক্ষী সমাজ শেষ করেন এবং দণ্ড দেন, দণ্ড কার্যকর করেন। প্রিয় বাংলাদেশের মানুষ, যদি হাসিনাকে আমরা ফাঁসির কাজটা ঘুরাতে পারি আদালতের মাধ্যমে, তার খুনি মন্ত্রী এবং এমপিদের এবং তার অন্য সংগঠনের দোষকদের যদি আমরা ফাঁসির মঞ্চে দেখতে পারি, তবেই তাদের ভাব স্তব্ধ হয়ে যাবে। প্রতিবাদের মোকাবেলায় বিচারের কোনো বিকল্প নাই। সচিবালয় ঘিরে যে ষড়যন্ত্র সেটির মোকাবেলায় বিচারের কোনো বিকল্প নাই। দেশ জুড়ে চাঁদাবাজি বন্ধ করার ক্ষেত্রে বিচারের কোনো বিকল্প নাই। দিল্লিকে আরাধ্যকে পরাস্ত করার জন্য বিচারের কোনো বিকল্প নাই। বাংলাদেশের মানুষের ঐক্য নিশ্চিত করবার জন্য বিচারের কোনো বিকল্প নাই। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বিচারের কোনো বিকল্প নাই। বাংলাদেশের তৃণমূলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য পৌরসভা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ সহ সব জায়গায় নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য হলো বিচারের কোনো বিকল্প নাই। আমরা সরকারের কাছে দাবি জানাবো, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে আপনারা দুর্বার সিদ্ধান্ত নিন, কঠোর সিদ্ধান্ত নিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে আপনারা সিদ্ধান্ত নিন এবং সিটি, পৌর এবং ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের যেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে, আমাদের তরফ থেকে আমরা বারংবার দাবি করেছি জনগণের দুঃখ দুর্দশা, জনগণের পক্ষ থেকে যারা সেখানে পাঠায়িত হয়, প্রশাসক হয়, তারাই ভালো বুঝে। তাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যাতে একটি সার্চ কমিটি গঠন করে, সেখানে শিক্ষক, পেশাজীবী, মসজিদের ইমাম, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন তাদের সমন্বয়ে সেই সার্চ কমিটি গঠন করে